কইছিলে তুমি আজকে অনলাইনে খুঁজে পাইনি? আজকে কলেজে গিয়েছিলাম, সব ঘন্টাগুলো করে তামান্নাদের বাসায় গিয়েছিলাম। তামান্না আপু আজকে কলেজে গেছে? একসাথেই তো গেলাম। কিন্তু তামান্না আপু তো আজকে নাকি কলেজে যায়নি। তুমি কিভাবে জানো? না, ওনারে বলছিলাম যে তুমি কই, তোমার খবর নাই সারাদিন ধরে, চিন্তা হচ্ছিল। পরে বললো ভাইয়া আমি তো কলেজ যাইনি, সঠিক বলতে পারবো না। আসলে ও প্রাইভেট শেষ করে চলে আসছে, তবে কলেজে একসাথে গেছি। শিওর তো তুমি, তাই না? এমন ভাবে কেন বলতেছো? আমি কি বানাই বলতেছি? তামান্না হয়তো মজা করে তোমার সঙ্গে। ওরে আর একটা এসএমএস দিবা, তোমার সাথে আমি আর কথা বলবো না, আমার জেলাস ফিল হয়। জেলাস নাকি ভিন্ন কারণ সেটা আমি ভালো করেই জানি। আমার বন্ধুর সাথে তোমাকে অনেক মানাইছে, মাশাআল্লাহ। তুমি এই পিক কই পাইছো? পাই না কোথাও, তোমার বয়ফ্রেন্ড দিছে, মানে আমগো ভাবিরে দেখাইলো। এই হচ্ছে তোমার কলেজ। আমার বন্ধু জানতো না যে তুমি আমার চেফ, কখনো বলিনি ওদের। কিন্তু তুমি তো নাজমুলরে ভালো করে চিনতে, জানতে আমরা কত ভালো বন্ধু। কি প্রয়োজন ছিল এভাবে ঠকানোর? দেখো, একটু বোঝার চেষ্টা করো। তোমার বন্ধু সব সময় আমাকে মেসেজ দিত, সারাক্ষণ মেসেজ দিত। তখন ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও জানি না। আমি আজকেই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিব। তুমি ভুল বুঝো না, আমাদের রিলেশনটা নষ্ট হতে দিব না, প্লিজ। নারে বোন, তোর মতো বেইমান আর দ্বিতীয়বার আমার লাইফে আনবো না। আজকে নাজমুলরে সব খুলে বলবো। আর ওর এতটুকু জ্ঞান আছে যে ও ফ্রেন্ডশিপও বোঝে, রিলেশনশিপও বোঝে। আর তুমি বললে কি ও তোমাকে সারাক্ষণ মেসেজ দিত? আরে রোজিনা, আমি ভাত খাই। সজিনা হয় কোনো মাইয়ারের নিজ থেকে SMS দেয়নি। 13 বছর আমি ওর সাথে আছি, তুমি আমার থেকে ওকে ভালো চিনবে না। সুমিথা না বইলা বললেই পারস নাজমুলরে তুই পছন্দ করতি, আর ওরা তোর ভালো লাগতো। দেখো, এইবার ভুলটা ক্ষমা করে দাও, কথা দিচ্ছি কখনো আর এমন করব না, প্লিজ। জি না, আবার পালবো না। আল্লাহ হাফেজ।